আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আধুনিক জীবনকে গতিশীল করার পেছনে মূল যে জিনিসটি কাজ করে সেটি খনিজ তেল। বাংলাদেশে তেমন তেলের খনি নেই বলে আমাদের বিদেশ থেকে আমদানিকৃত তেলের উপরই নির্ভর করতে হয়, যা প্রথমত আসে সমুদ্রপথে কিংবা ভারতের সাথে রেল যোগাযোগের মাধ্যমে। এই রেলপথে সমুদ্রের জাহাজের মাধ্যমে শুধু বন্দরগুলোতে তেল পৌঁছে, তারপর সেখান থেকে দেশের প্রত্যেকটি জায়গায় পৌঁছে দেয় আমাদের এই তেলবাহী ট্রেন। কারণ দ্রুততম সময়ে এবং নিরাপদভাবে তেল সরবরাহের একমাত্র মাধ্যমই এই ট্রেন। তবে এটি কিভাবে কাজ করে তা আমরা দেখব। প্রথমে দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে তেলবাহী ট্রেনগুলো পৌঁছে যায় এবং পরবর্তীতে শহরের প্রত্যেকটি তেল পাম্পে এই তেলবাহী ট্রাকের সাহায্যে তেল সরবরাহ করা হয়ে থাকে। যেমন রাজশাহীতে তেলের সরবরাহ করা হয় ঠিক এখান থেকে। তেলের ট্রাকে এভাবে মেশিনের সাহায্যে সহজেই তেল আনলোড করা হয় এবং পৌঁছে যায় প্রত্যেকটি জায়গায়। খুব সতর্কতার সাথে সবাই এই কাজটি করে থাকে। তেলের বগি থেকে প্রায় 3টি তেলের ট্রাক ভর্তি করা যায়, তাই বুঝতে পারছেন ট্রেন কতটা গুরুত্বপূর্ণ এই তেল পরিবহনের জন্য। এছাড়াও রয়েছে এর রিস্কিনেসের কারণে। কারণ যদি বন্দরগুলো থেকে সরাসরি ট্রাকের মাধ্যমে তেলগুলো দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার ব্যাপারটা থাকতো, তাহলে দেখা যেত যে নানান রকম দুর্ঘটনার কবলে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে তেলগুলো। চলতে থাকে তাদের কর্মযোগ্য। এরপরে তেল পরিমাপ করে আনলোড করার পর তা রাজশাহীর প্রত্যেকটি তেল পাম্পে সরবরাহ হয়ে থাকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।